আদর্শ ডিগ্রি কলেজের থেকে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা হিসেবে বলতে চাই, বাংলাদেশে এই গত 15-17 বছরে একটা ফ্যাসিস্ট সরকার কায়েম ছিল, অন্য দেশের পরে এই দেশে ছিল একটা দখলদার সরকার এই দেশে ছিল, যা বিগত 5ই আগস্ট ছাত্র জনতার পলাইয়া গেছে। এই দেশ থেকে পলাইয়া গেছে, পেলা সামুন্ডা যা ছিল সব নিয়ে পলাইছে। আজকে তারা দীর্ঘদিনে এই দেশে অসংখ্য মানুষকে খুন করেছে, যারা তাদের মতের বিরুদ্ধে করেছে, যারা তাদের অন্যায়ের বিরুদ্ধে সত্য কথাগুলো তুলে ধরেছে, কলম দিয়ে লিখেছে, এমন অসংখ্য মানুষ খুন শিকার হয়েছে। তারা প্রশাসন দ্বারা এই দেশের মানুষের উপর ভিন্ন মত লালনকারীর উপর, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের একজন সোনালী ফসল ছিল, ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র দলের নেতা ইলিয়াস আলীকে তারা গুম করেছে। আজও ইলিয়াস আলীর পরিবার এই গুমের তার পিতার সন্তান পায় নাই। আমাদের কুমিল্লার সন্তান সাইফুল ইসলাম হিরু ভাই নাই, হুমায়ুন পারভেজ ভাই আমাদের নাই। আজও তাদের পরিবার আজকে তাদের খোঁজ পায় নাই। আজকে চৌধুরী আলম ঢাকা মহানগর বিএনপি নেতা চৌধুরী আলম নাই। এরকম সারা বাংলাদেশে শত শত খুন গুম হয়েছে। কাদের মাধ্যমে করেছে? প্রশাসনকে তারা দলীয়করণ করে তাদের নিজস্ব লোকদেরকে প্রশাসন ক্যাডারে বসিয়ে এই সমস্ত ক্যাডারদেরকে দিয়ে তারা দলীয় লোকদের, বিএনপি দলীয় লোক এবং ভিন্ন মত লালনকারীদেরকে তারা মানববন্ধন খুন করেছে। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা দাবি করতে চাই, আজকে এই দেশে 5ই আগস্টের পর যে জনতার সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকারের কাছে আবেদন, সারা দেশে খুন হয়েছে, তারা তাদের পরিবার আজও জানে না তাদের পিতা তাদের সন্তান কোথায় আছে, কিভাবে আছে। আমরা সরকারের কাছে জানতে চাই আসলে তারা জীবিত আছে কিনা, থাকলে সরকার তাদেরকে তাদের পরিবারের হাতে প্রতিদিন, এবং যদি জীবিত না থাকে তাহলে সরকার জানাক আমাদেরকে তদন্ত করে কিভাবে কাকে কারা হত্যা করেছে, এই হত্যার নির্দেশদাতা কারা ছিল, আমরা তা জাতি তা জানতে চাই। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা তা জানতে চাই। চুয়ার আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র দলের আজকের এই সভা যারা উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকের এই সভাকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের সকল কর্মসূচিতে আপনাদের উপস্থিত থাকার, সক্রিয় উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল চুয়ার আদর্শ ডিগ্রি কলেজ শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিশ্ব মানবাধিকার দিবসে আমার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গুম খুনের শিকার যারা হয়েছেন তাদের মুক্তির দাবিতে আজকে কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসাবে এই চুয়ার আদর্শ ডিগ্রি কলেজ শাখা যে আয়োজন করেছে তাদেরকে প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু আজকে এইটুকু বলবো, আজকে বিশ্ব মানবাধিকার দিবসে আপনারা জানেন গত 15 বছরের ইতিহাস, এই ফ্যাসিস্ট সরকারের সময় এই মানবাধিকার যেখানে বাংলাদেশে সবচেয়ে বিসর্জিত ছিল। আপনারা জানেন বিশ্বজিৎকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী বানিয়ে ওই সরকারের পেটুয়া বাহিনী তৎকালীন ওই যে হেলমেট বাহিনী পিটিয়ে জনসম্মুখে হত্যা করেছে। আমরা দেখেছি
আমাদের ছাত্র দলকে কি নির্মম ভাবে খুন করা হয়েছে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ আজকে যে কর্মসূচি ঘোষণা করেছে, আমি আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শুধু এইটুকু বলতে চাই, আজকে জাতীয়তাবাদী ছাত্র দল সহ ছাত্র নেতৃবৃন্দের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে যে সরকার ক্ষমতার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তাদের কাছে আজকে আমরা দাবি জানাচ্ছি, আমার ছাত্র দল যুবদল সহ যে সকল নেতা কর্মীরা এখনো গুমের শিকার আছে, অবিলম্বে তাদেরকে মুক্তি দিন, অথবা তাদের সম্পর্কে জাতি জানতে চায় তাদের স্পষ্টকরণ, তারা কোথায় আছে, তাদেরকে কি করা হয়েছে। আমরা শুধু আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের বাক্যরাত কামনা করছি। আজকে এই 15 বছরে ছাত্র দলের আন্দোলন করতে গিয়ে, এই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এই সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আমরা দাবি জানাচ্ছি, আমার ওই সাথী ভাইদেরকে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করুন, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আগামী দিনে আমাদের গত 5 তারিখের আগে যারা শহীদ হয়েছে তাদেরকে আমার দেশ এবং জাতির প্রয়োজনে তাদেরকে খাতা উপহার দিয়ে আপনি দেশ এবং জাতিকে কলঙ্ক মুক্ত করবেন এবং আগামী দিনে চোর আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল এবং আরো ইসলাম কঠিনভাবে এগিয়ে যাবে, তাদের সফলতা কামনা করে আজকে যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন, বিশেষ করে 27 নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ সহ যে সকল মিডিয়ার কর্মীরা এখানে আছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে, আজকে ছাত্র নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। শহীদ জিয়া মোড়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।